চেরাগে জান শরীফ পীর ও মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী রচিত মারেফতের গোপনেরও গোপন কথা নামক বইয়ের ৯৭তম পরিচ্ছেদ পাঠ করছি। ইসলামে জালেম, সূরা লাহাব। সূরা লাহাব এর অনুবাদ ও কিছুটা ব্যাখ্যা। আয়াত ১। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক এবং উহা ধ্বংসই। আয়াত ২। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন ও তার উপার্জন তার কোনো উপকারই আসে না। আয়াত ৩। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু। শীঘ্রই সে লেলিহান আগুনে জ্বলবে। আয়াত ৪। হাম্মালাতাল হাতাব। আর জ্বলবে তার স্ত্রী, জ্বালানি কাঠ বহনকারিণী। আয়াত ৫ তথা শেষ আয়াত। ফি জিদিহি হাবলুম মিন মাসাদ। খেজুর পাতার দড়ি তার গলায় জড়িয়ে পড়বে। ব্যাখ্যা। এই সূরাতে হুজুর পাককে সত্য ও ন্যায়ের প্রতীক হিসাবে দাঁড় করানো হয়েছে। ঠিক তেমনি আবু লাহাবকে দেখানো হয়েছে অন্যায়, অবিচার এবং সত্যকে বাধা দানকারীর প্রতীক রূপে। সে সর্বদাই পার্থিব ও আধ্যাত্মিক তথা ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল সত্যের বিকাশের প্রতিবন্ধক রূপে দাঁড়িয়ে থাকে। আবু লাহাব জাতীয় মানুষ বাস করে জাহান্নামে। ফিউচার টেন্স তথা ভবিষ্যৎকাল ব্যবহার করা হয়নি তথা জাহান্নামে যাবে বলা হয়নি। তার স্বভাব ও কার্যকলাপগুলো নিজেরাই জাহান্নামে বাস করার খোরাক তথা ইন্ধন। আল্লাহর দ্বীনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সে দেখতে পাবে যে তার আমলগুলোর দ্বারাই তথা কার্যকলাপের দ্বারা সে জাহান্নামে তথা দুনিয়াতেই ছিল এবং দ্বীনে প্রবেশ করে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে গেল। কাজেই দেখা যায় জালেম লোক জাহান্নামেই বাস করে। শুধু দৃষ্টি হতে পর্দা সরে না যাবার কারণে আমরা উহা বুঝে উঠতে পারি না। এটুকুই যা প্রভেদ। এ কারণেই এই সূরার প্রথম আয়াতেই বলা হয়েছে ওয়াতাব্বাহ, অর্থাৎ এবং উহা ধ্বংসই। সত্য ও অসত্য এই দুই বিপরীত ভাবের মধ্য হতে অসত্যের বিরুদ্ধে জেহাদের শিক্ষা দিচ্ছে কোরআন, যেন আমরা অসত্য অন্যায় হতে সাবধান থাকি এবং ভুলেও উহার প্রশ্রয় না দেই। যারা আবু লাহাবের মতো জালেম, তারা ধ্বংস হোক তথা ধ্বংস করে দেবার মনোবল নিয়ে এগিয়ে চলার আদর্শকে আমাদের মনের উপর জাগ্রত প্রহরীর মতো স্থিতিমান রাখার মহান চেতনায় সজাগ প্রহরী হবার শিক্ষা দিচ্ছে কোরআন। তারপর বলা হয়েছে যে আবু লাহাব জাতীয় এক শ্রেণীর জালেমেরা ধ্বংসপ্রাপ্ত অবস্থাতেই আছে। যদিও আমরা
তাহা দুনিয়ার কলুষ মাখানো দৃষ্টির জন্য বুঝে উঠতে পারি না। মজলুম জনতার জীবন পথে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে সংগ্রাম করার যে বিরাট ও মহান শিক্ষা রয়েছে এই সূরার প্রথম আয়াতটি তারই একটি জ্বলন্ত নজির। সমাজ জীবনে জালেমদেরকে অভিশাপ দেবার অর্থই হলো তাদের বিরুদ্ধে সংগ্রাম করার মনোভাব নিয়ে চলার নির্দেশ। ভুলেও যেন মুহূর্তের জন্য জালেমদেরকে প্রশ্রয় না দিয়ে ফেলি। এজন্যই এরূপ অভিশাপ দেবার নির্দেশ রাখা হয়েছে। এখানে আবুল আহাব বলতে ব্যক্তি আবুল আহাবকে বোঝানো হয়নি, বরং শ্রেণী আবুল আহাবকেই বোঝানো হয়েছে, যে আবুল আহাবের উদয় যুগে যুগে মানব সমাজের প্রত্যেক অংশে বিভিন্ন রূপে ও গন্ধে বিরাজ করে। তার এই অকল্যাণের মূর্তি আমরা দেখতে পাই সব রকম বৈষয়িক এবং আধ্যাত্মিক কর্মক্ষেত্রে। ব্যক্তি আবুল আহাব এবং শ্রেণী আবুল আহাবদের ধ্বংস কামনা শুধু যে আমরা মানুষেরাই করব তা নয়, বরং কোরআন নিজেই এই ধ্বংস কামনা করে। অর্থাৎ ইহা কোরআনেরই বিধান তথা বিশ্ব প্রকৃতির বিধান যে এই আবুল আহাব শ্রেণীর লোকেরা ধ্বংসপ্রাপ্ত হয়েই চলছে, কিন্তু তা আমরা অন্ধ দুনিয়ার দৃষ্টির কারণে বুঝতে পারি না। আবুল আহাব শ্রেণীর যারা, তাদের সকল প্রকার কর্মপ্রচেষ্টা এবং উপার্জন ব্যর্থ, কারণ শীঘ্রই অর্থাৎ দুনিয়া সরে গেলেই তারা অনুশোচনার লেলিহান অগ্নিশিখায় প্রবেশ করবে। তারপর আসলো তার স্ত্রী প্রসঙ্গ। যারা ভালোবাসবে আবুল আহাব শ্রেণীর লোকদেরকে এবং তাদের সহযোগিতা করবে, তারাও এই একই শ্রেণীভুক্ত। যে কার্যাবলী ও আমল তারা করে সত্য ও ন্যায়ের বিরুদ্ধে, ওইগুলো তাদের দোজখের ইন্ধন। দুনিয়ায় অবস্থানকালে এই ইন্ধন সমূহের জ্বালা দৃষ্টিগোচর না হলেও অতি শীঘ্রই দিনে প্রবেশ করে তারা দেখতে পাবে যে তাদের ঘাড়ে সেই অগ্নির বোঝাই বহন করছে। আর তাহা এমন ভাবে তাদের গলদেশে দড়ির মতো জড়িয়ে পড়বে যে উহা তারা ত্যাগ করতে পারবে না। আবুল আহাব ও তার স্ত্রী সত্য ও ন্যায়ের প্রতীক হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বিরুদ্ধে যেরূপ অন্যায় আচরণ করত, উহার মূলে ছিল হিংসা এবং কর্তৃত্বের মোহ। সকল যুগেই দেখা যায় যে এক শ্রেণীর লোক নিজেদের হীন স্বার্থ ও ক্ষমতার কর্তৃত্ব রক্ষার জন্য সমাজসেবী কল্যাণকামী লোকদের বিরুদ্ধে হিংসামূলক আচরণ করে থাকে, যদিও তারা বেশ জানে যে যাদের বিরুদ্ধাচরণ তারা করছে তারা প্রকৃতই মহান জনদরদী। আবুল আহাবের হস্তদ্বয় ধ্বংস হওয়ার অর্থ অন্যায় শক্তির ধ্বংস কামনা করা তথা অন্যায় শক্তির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা। অন্যায়কারী অনুতপ্ত হয়ে সংশোধিত হলে তার ধ্বংসের কোনো দরকার হয় না। সে আল্লাহর ক্ষমা ও রহমত লাভ করে তার তওবার তথা অনুতাপ ও সত্য পথে প্রত্যাবর্তন করার কারণে। এই জন্য আবুল আহাব ধ্বংস হোক এ কথা না বলে আবুল আহাবের হাত দুটো ধ্বংস হোক এ কথা বলা হয়েছে।
কারণ হাত দুটো শক্তির প্রতীক রূপে ব্যবহার করা হয়। যদিও আবু লাহাবের হাত দুটো ধ্বংস হবার সাথে সাথেই সেও ধ্বংস হয়ে গেছে এবং তার স্ত্রী যে তার হাতকে অন্যায় করার ইন্ধন যোগাত সেও ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কারণ পাপ কখনো ধারণা রূপে বিরাজ করে না, পাপ আরোপিত হয় অখণ্ড একক সত্তার বিবর্তিত খণ্ড সত্তা একমাত্র মানব ও জিন নামক জাতির অন্তরে। তাই পাপের ডিপো আবু লাহাব ও তার স্ত্রী ধ্বংস হয়েছে এবং ধ্বংস করে দিতে বলা হয়েছে। মন্তব্য: ধ্বংস হোক আবু লাহাবের হাত দুটো এবং উহা ধ্বংসই। কোরআন পাকের এই বাণীতে কেউ যদি প্রশ্ন করে যে আবু লাহাব তো আর ইহজগতে নেই, ১৫০০ বছর আগেই তার মৃত্যু হয়েছে, তবে তাকে আর ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হাত দুটো বলার মাঝে কি সার্থকতা থাকতে পারে? কিন্তু এর উত্তর ব্যক্তি আবু লাহাব নয়। আবু লাহাবদের শ্রেণীগতভাবে ধ্বংস হবার কথা ঘোষণা করা হয়েছে। ব্যক্তি মীর জাফরকে যেমন বিশ্বাসঘাতকতার প্রতীক রূপে আমরা ব্যবহার করি এবং তার ধ্বংস কামনা করি, সেরকম আবু লাহাবকে জালেম অত্যাচারীর প্রতীক রূপে ব্যবহার করে আবু লাহাবদের শ্রেণী চরিত্রকে ধ্বংস হয়ে যাবার কামনা করতে বলা হয়েছে। মহাপুরুষরা যেমন এক একটি যুগে আগমন করে মানবতার আদর্শ ব্যাপকভাবে প্রচার করে যান এবং মানবতা প্রতিষ্ঠার তরে নিজের স্বল্প জীবনকে বিলিয়ে দিয়ে যান, সেরকম আবু লাহাবেরাও যুগে যুগে আগমন করবে এবং মানবতার বিরুদ্ধে মতবাদ তথা জুলুম অত্যাচারের বন্যা বয়ে দিয়ে যাবে। তাই এই আবু লাহাব শ্রেণীদের অত্যাচারের বিরুদ্ধে যেন আমরা তথা মজলুম জনতা সদা সর্বদা সাবধানতা অবলম্বন করতে পারি তথা তাদেরকে সমুচিত শিক্ষা দিতে পারি, তারই সংকল্প গ্রহণ করতে বলেছেন পাক কোরআন। তথা অত্যাচার অবিচারের বিষ বৃক্ষ যারা মানব সমাজে বুনে দেয় ও দিচ্ছে, তাদের বিরুদ্ধে সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের আবেদন ও আদেশ দিয়েছেন পাক কোরআন। আবু লাহাবদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মাঝে আপাত দৃষ্টিতে নির্মম বলে মনে হলেও ইহা মোটেই নির্মমতা নয়। যদিও আবু লাহাবদের চোখে এবং যারা তাদের অত্যাচার করার লাকড়ি জোগাড় করে তথা আবু লাহাবদের সাহায্য ও সহযোগিতা করে, তাদের দৃষ্টিতে ইহা নির্মম বর্বরতা এবং হিংসাত্মক কার্যকলাপ বলেই মনে হবে এবং মজলুম জনতাকে ভুল পথে পরিচালনা করার জন্য স্ত্রী উজ্জারা তথা আবু লাহাবদের পা চাটার দল উঠে পড়ে লাগবে। ব্যক্তি আবু লাহাবকে অত্যাচার করতে সহায়তা করেছিল তার স্ত্রী উজ্জা, তাই স্ত্রী উজ্জাকেও ধ্বংসপ্রাপ্ত হতে হয়েছে তথা ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং শ্রেণী আবু লাহাবদের যারা ব্যক্তি আবু লাহাবের স্ত্রী উজ্জার মতো অত্যাচার করার তরে সাহায্য ও সহযোগিতা করছে, তাদেরকেও সমুচিত শিক্ষা দেবার উপদেশ দিচ্ছে পাক কোরআন। শ্রেণী আবু লাহাবদের অত্যাচারের হস্তকে যারা সুদৃঢ় করার জন্য সর্বপ্রকার চেষ্টা চালায়, তারা প্রত্যক্ষ আবু লাহাব না হলেও পরোক্ষভাবে একই শ্রেণীর এবং এই একই শ্রেণীভুক্ত বলেই ব্যক্তি আবু লাহাবের সঙ্গে স্ত্রী উজ্জাকেও ধ্বংস হয়ে যেতে হয়েছে।
স্ত্রী যেমন স্বামীর কর্ম প্রেরণায় উৎসাহ এবং সহায়তা করে, সেরকম শ্রেণী আবুল আহাবকেও যারা অত্যাচার করার লাকড়ি জোগাড় করে তথা সহায়তা করে, তারা তো স্ত্রীর মতোই। যদিও আধুনিক ভাষায় এই শ্রেণীর স্ত্রীদেরকে দালাল, বাটপার, পা চাটা কুকুর বলে থাকে এবং গ্রাম্য ভাষায় এদেরকে বলা হয় বেদের পোষা খাঁচার ডাহুক। অবশ্য আজকের এই আধুনিক যুগে স্ত্রী উজ্জার মতো যারা শ্রেণী আবুল আহাবদের দালালি করে গোটা সমাজ জীবনকে একটা বিরাট ধ্বংসের পথে টেনে নিয়ে যাচ্ছে, তাদেরকে চেনাও মজলুম জনতার পক্ষে ভীষণ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এই সমস্ত দালাল ডাহুকেরা যে কত রকম পোশাক বদলাতে পারে এবং কত রকমে যে মজলুম জনতার দৃঢ় ঐক্যের মাঝে শত শত ফাটল তৈরি করে, যার দরুন মজলুমের সংগ্রাম ও বিপ্লব সফলতা অর্জন করে বহুদিনের অধ্যবসায় ও কঠোর সাধনার পর। ডাহুক ধরা বেদে জানে যে ঝোপ জঙ্গলের স্বাধীন ডাহুকেরা বেদের মুখ দেখে ধরা দেবে না, কারণ ডাহুক ধরা বেদে এদের শ্রেণীভুক্ত ডাহুক নয়, সে অন্য জীব তথা মানুষ। তাই বেদের মুখ দেখলে ঝোপের ডাহুক দল পালিয়ে যায়। বেদে তখন মনে মনে ফন্দি আটে, আর এই ফন্দির ফলস্বরূপ বেদে একটি ডাহুককে খাঁচায় পুরে আপন জনের মতো খাদ্য দিয়ে লালন পালন করে। যখন খাঁচার ডাহুক বেদের পোষ মেনে নেয় এবং বেদের শেখানো আকার ইঙ্গিত রপ্ত করে ফেলে, তখনই বেদের বুকে আশার সঞ্চার হয়। খাঁচায় আবদ্ধ পোষা ডাহুকটিকে নিয়ে বেদে তখন ডাহুক কুলের আড্ডাখানায় তথা ঝোপ জঙ্গলের এক কোণে রেখে দেয় এবং চার ধার পেতে রাখে মরণ ফাঁদ, যাকে ফালা বলা হয়। পোষা ডাহুক মনিবের শেখানো আকার ইঙ্গিতগুলো আপন মনে ঠোঁটের কোণে সুর করে ভাসতে থাকে। বেদে বহু দূরে চুপ করে লুকিয়ে থাকে। ঝোপের ডাহুকেরা সহসা চমকে ওঠে তাদেরই দলের, তাদেরই শ্রেণীভুক্ত আরেকটি ডাহুকের করুণ কান্নায়। বাচ্চা কাচ্চা নিয়ে সুখের সংসার পেতেছে ডাহুকুল ঝোপের ভেতর। তাই তারা সংসারের মায়া বোঝে অপরের বেদনা। নিজেদের সুখে তারা নিজেরাই গর্বিত, নিজেরাই আনন্দিত। সংসারের সকলে মিলেই তারা আনন্দের গান গেয়ে একে অপরকে সুখের কথা জানায়। কিন্তু সহসা কে এমনি ভাবে একাকী কেঁদে বুক ভাসাচ্ছে? কি তার ব্যথা? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ডাহুককুলের কিছু সংখ্যক ডাহুক এগিয়ে আসে পোষা ডাহুকটির কাছে। পোষা ডাহুকটি তাদের দেখে কান্নায় যেন ভেঙে পড়ে, বুক ফাটিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। ঝোপের ডাহুক অতি কাছে এসে যখন পোষা ডাহুকটিকে মুক্ত করে দিতে চায়, তখন সে বুঝতে পারে যে মরণ ফাঁদের ভিতর সেও চিরদিনের তরে আটকে গেছে। পাখার ঝাপটা ঝাপটিতেও আর নিজেকে মরণ ফাঁদ হতে মুক্ত করতে পারে না। আর এমনি মুহূর্তে সম্পূর্ণ অন্য একটি জীবকে তথা বেদেকে দেখতে পায়, যে তাদের পাগুলো দড়ি দিয়ে বেঁধে হাতের মুঠোয় পুরে নিয়ে যাচ্ছে, আর সঙ্গে খাঁচার পোষা ডাহুকটিও। কত বড় প্রতারণা, কত বড় জঘন্য বাটপারি, কি বিশ্রী বিশ্বাসঘাতকতা! একই জাতের, একই শ্রেণীর, একই পালকে মোড়া দেহ, অথচ কত ব্যবধান!
সাবধান করে দিচ্ছে পাক কোরআন মজলুম জনতাকে, সাবধান করে দিচ্ছে স্ত্রী উজ্জার মতো শ্রেণী আবুল আহাবদের, যারা বেদের পোষা ডাহুকের মতো মায়াকান্না কেঁদে মজলুম জনতাকে মরণ ফাঁদে ফেলতে চাইছে। যারা বেদের পোষা ডাহুকের মতো মানব সমাজের মাঝে বিচরণ করে সাম্য মৈত্রীর ভিত গড়ার সংগ্রাম আর মহৎ চেতনাকে বিকৃত করছে, তাদেরকেই পাক কোরআন অন্যত্র মুনাফেক বলেছেন। ওই পোষা ডাহুকের মতো একই পোশাকে সজ্জিত, একই পালকে মোড়া দেহ, গরিব সর্বহারার মতো মলিন বসনে আবৃত। গরিব সর্বহারার বেদনায় সেও কাঁদে, সেও প্রতিকার চায়, মুক্তি চায়। কিন্তু আবুল আহাব শ্রেণীকে উচ্ছেদ করে নয়, সমুচিত শিক্ষা দিয়ে নয়, বিপ্লবী চেতনায় জিহাদি মনোবল নিয়ে নয়। ধনী গরিবকে একই বিছানায় কলেরা রোগীর সঙ্গে সুস্থ ব্যক্তিটিকে শান্তিতে নিশিযাপন করার পণ্ডিতি দর্শনে, যুক্তি আর সূক্ষ্ম বচন ঠাটের বাগ বিভূতির তেলেসমাতি চিন্তাধারার জগা খিচুড়ি পাকিয়ে, ব্যক্তি মালিকানার ডুগডুগি হাতে নিয়ে বাদর নাচানোর মতো শোষকদের শোষণ করার স্বাধীনতার ওপর কবর রচনা করে নয়, ব্যক্তির মালিকানা উচ্ছেদ করে আল্লাহর মালিকানার স্বীকৃতি দিয়ে সকলে মিলে রাষ্ট্রীয় আমানতের মাধ্যমে নয়। ব্যক্তি আবুল আহাব, আবু জাহেল, এজিদ আর মারওয়ান ইহজগতে নেই। ১৫০০ বছর আগে কালের কয়টি দিবসের নাটক মঞ্চের বিশ্রী অভিনয় মানুষের দৃষ্টি হতে মুছে গেছে, কিন্তু স্মৃতির পাতায় যুগে যুগে স্বাক্ষর হয়ে থাকবে কলঙ্কের আবর্জনায়। কিন্তু ব্যক্তি আবুল আহাবদের প্রেতাত্মা মানুষের দেহ ধারণ করে যুগ যুগ ভর করে থাকবে। তাই পাক কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, সাবধান করে দিচ্ছে, সমুচিত শিক্ষা দিতে উৎসাহ দিচ্ছে এই ছোট্ট আবুল আহাব সূরাটিতে। ব্যক্তি মীর জাফর, মোহাম্মদী বেগ, ইয়ার লতিফ, উমি চাঁদ আর এই মর্তে বিশ্বাসঘাতকতার অভিনয় করতে আসবে না, কিন্তু মর্তের নাটক চলার গতির মাঝে তারা বিশ্বাসঘাতকতার অভিনয় কিভাবে করতে হয় তা অনাগতকালের নতুন মীর জাফর, মোহাম্মদী বেগ, ইয়ার লতিফ, উমি চাঁদদের শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা করে রেখেছে। তাই আজকের দিনে যারা মজলুম জনতার অধিকার প্রতিষ্ঠা করার বিরুদ্ধে মির্জাফরি করে বেড়াচ্ছে, তাদেরকে হেদায়েত করতে বলছেন পাক কোরআন। আমরা শিক্ষা দিতে না পারলেও আল্লাহ এই পৃথিবীতেই এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যান, অথচ অনেকেই সেসব খবর রাখি না। বেঈমান মীর জাফর কুষ্ঠরোগে হাতের মাংস খসে পড়া গন্ধ বেরিয়েছিল এবং পেশাব করার সময় ঠাটা পড়ে মারা যান। মোহাম্মদী বেগ বদ্ধ পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াতো, এমনকি পায়খানা নিয়ে নাড়াচাড়া করত এবং অবশেষে একটি কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ইয়ার লতিফ, জগৎ শেঠ, উমি চাঁদকে ঘুমন্ত অবস্থায় কে বা কারা নদীতে নিক্ষেপ করার পর লাশ ভেসে ওঠে এবং পানির অধিবাসীদের পেটে দেহ সৎকার হয়। লর্ড ক্লাইভের আত্মহত্যার কথাটা অনেকেই জানেন, কিন্তু ওয়ারেন হেস্টিংস এর করুণ এবং ভয়াবহ মৃত্যুর খবরটা অনেকেই মনে রাখার প্রয়োজন মনে করেননি। জালেমদের এরকম বহু নজির আল্লাহ পাক দুনিয়াতেই দেখিয়ে দিয়ে যান কোনো না কোনো উসিলাতে।
নির্মম, বোবা ধীরগতি অথবা দ্রুতগতির শাস্তি দিয়ে, এবং অনেক নজির বোধহয় আমাদেরও দেখার সৌভাগ্য হয়েছে। ৯৮তম পরিচ্ছেদ, সূরা ইখলাস এ আহাদের পরিচয়। সূরা ইখলাস এর অনুবাদ ও কিছুটা ব্যাখ্যা। আয়াত ১, কুল হুয়াল্লাহু আহাদ। অর্থ, কুল বলিয়া দাও, বলিয়া দিন, স্পিক, সে, টেল। হুয়া অর্থাৎ তিনি, আল্লাহু অর্থাৎ আল্লাহ, আহাদ তথা একমাত্র, অদ্বিতীয়, দ্বিতীয় বা সদৃশ নাই এমন, অতুলনীয়, একক, সঙ্গীহীন, একেলা। পুরো আয়াতের অর্থটি হয়, বলো তিনি আল্লাহ, আহাদ। আয়াত ২, আল্লাহুস সামাদ, অর্থাৎ আল্লাহু তথা আল্লাহ, সামাদ তথা অমুখাপেক্ষী, নিরপেক্ষ, মুখাপেক্ষ নহেন, মুক্ত, স্বাধীন। পুরো আয়াতটির অর্থ হয়, আল্লাহ মহা নিরপেক্ষ। আয়াত ৩, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, অর্থাৎ লাম তথা না, নাই, নহে, নো, নট, ইয়ালিদ তথা জন্ম দেন, ওয়া তথা এবং, আর, ও, লাম তথা না, নহে, নাই, ইউলাদ তথা তাহাকে জন্ম দেওয়া হয়। পুরো আয়াতটির অর্থ হয়, না তিনি জন্ম দিয়েছেন, না তাহাকে জন্ম দেওয়া হইয়াছে। আয়াত ৪, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ওয়া তথা এবং, আর, ও, লাম তথা না, নাই, নহে, নয়, নো, নট, ইয়াকুন তথা হয়, হওয়া, লাহু তথা কেহই তাহার, কিছু, কুফুয়ান তথা মর্যাদায় সমান, সমগোত্রীয়, সমতুল্য, আহাদ তথা আহাদ। পুরো আয়াতটির অর্থ হয়, এবং নহে কিছু সমতুল্য আহাদের। ব্যাখ্যা। এই সূরার নামটি অপূর্ব সুন্দর, কারণ ইখলাস মানে হলো ষড়রিপুর অন্ধকার হতে মুক্তি। এখন ষড়রিপুর অন্ধকার বলতে কি বোঝায়? আপন আপন পবিত্র নফসের সঙ্গে আল্লাহ জাল্লা শানাহু যে ষড়রিপুর অন্ধকারটি তথা খান্নাস রূপী শয়তানটিকে নিছক উদ্দেশ্যমূলক পরীক্ষা করার জন্য দিয়েছেন, উহা হতে মুক্তিলাভ করার নামই হলো ইখলাস তথা নির্ভেজাল তাওহীদ। আবার প্রশ্ন আসে, তাওহীদ আবার কি করে নির্ভেজাল হয়? আসলে তাওহীদ কখনো ভেজাল হয় না। তাওহীদের উপর আরোপিত মোহের বন্ধন ষড়রিপুর ছলনার দ্বারা আবৃত চিত্তের অন্ধকার, এবং এই অন্ধকারকেই অজ্ঞানতা বলা হয়। আবার অনেক সময় ইহাকেই অবিদ্যা, ভ্রান্তি, মূঢ়তা, মায়া ইত্যাদি নামে অভিহিত করতে দেখি। এক খান্নাস রূপী শয়তানটি যখন নির্ভেজাল তাওহীদকে আচ্ছন্ন করতে চায় অথবা আচ্ছন্ন করে ফেলে, তখনই সেই তাওহীদের মধ্যে ভেজাল শব্দটি ব্যবহার করা হয়।
আসলে ভেজাল শব্দটি একটি আপেক্ষিক সত্য। আপেক্ষিকতা দিয়ে সার্বজনীনতার যদিও বিচার করা যায় না, কিন্তু বিভ্রান্তির অন্ধকারে প্রবেশ করার সমূহ বিপদ থাকতে পারে। এই সকল বিপদগুলোকেই ভেজাল বলা হয়। যখন নির্ভেজাল তাওহীদের সঙ্গে আচ্ছন্ন হতে দেখি, সুতরাং সর্বপ্রকার লোভ মোহের বন্ধন হতে তথা খান্নাসরূপী শয়তান হতে খালাস হয়ে যাওয়া তথা মুক্ত হয়ে যাওয়া তথা সম্পূর্ণরূপে ভেজাল মুক্ত হয়ে যাওয়াটাই নির্ভেজাল তাওহীদ, ইংরেজিতে যাকে বলা হয় আনঅ্যাডাল্টারেটেড অ্যান্ড আনপলিউটেড নোশন অব আল্লাহ। মানুষ যখন খান্নাসরূপী শয়তানের মোহ সৃষ্টিকারী ওয়াসওয়াসা তথা মায়ার দ্বারা প্রভাবিত হতে থাকে এবং আচ্ছন্নতার নেশায় ডুবে যেতে থাকে, তখন এই খান্নাসরূপী শয়তানের মোহ দূরীকরণের মাধ্যমে সম্পূর্ণরূপে খালাস হতে পারে। তখনই ইখলাস নামক তাওহীদের মধ্যে ডুবে যায় এবং তখনই আল্লাহর ওলিরা আনাল হক, আনা সুবহানি মা আজামুশানি, সোহম সোহমি বলতে থাকেন। এই বলাটাই নির্ভেজাল তাওহীদ। কারণ নফস কখনো বন্ধন হয় না। লোভ মোহের ভ্রান্তিগুলো হতে যখন একটি নফস সম্পূর্ণরূপে মুক্তি লাভ করে, তখনই নফসটি নিজের মধ্যে আল্লাহর আগমনী দৃশ্যটি দেখতে পান। এই কথাটি আবার কোরআনের 40 নম্বর সূরা মুমিন এর 60 নম্বর আয়াতে বলা হয়েছে যে, তুমি একা ডাকো, কেবলই একা ডাকো এবং সঙ্গে সঙ্গে সেই ডাকের জবাবটি পাবে। খান্নাসরূপী শয়তানের ষড়রিপুর মোহ মায়ায় আচ্ছন্নকারী বন্ধনগুলো হতে নফসটিকে সম্পূর্ণরূপে একা করে ফেলো, তাহলেই আল্লাহর ডাক নিজের ভেতরেই শোনা যাবে। কারণ বাহিরে শোনার কোনো বিধান কোরআন হাদিসে রাখা হয় নাই, এমনকি জগতের কোনো ধর্মগ্রন্থেই রাখা হয় নাই। যদি কেহ বলে রাখা হয়েছে, তাহলে চোখ বন্ধ করে বলে দিও উহা একটি ভেজাল ধর্মগ্রন্থ। সুতরাং এই সূরাটি প্রথমেই কিন্তু আমাদেরকে বলতে শিখাচ্ছে যে, বলো আল্লাহ আহাদ। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু ওয়াহেদ তথা এক শব্দটি ব্যবহার করা হয় নাই, ব্যবহার করা হয়েছে আহাদ শব্দটি। আহাদ শব্দটির সার্বিক অর্থ করা হয় অদ্বিতীয়, একমাত্র, দ্বিতীয় বা সদৃশ নাই এমন একক, অখণ্ড। আল্লাহকে এক বলে সবাই কম বেশি মানে, কিন্তু অদ্বিতীয় অখণ্ড বলে মানাটি ধ্যান সাধনার বিষয়। আপন নফস হতে মোহমায়ার বন্ধন মুক্ত হতে পারলেই আল্লাহ যে আহাদ রূপে বিরাজ করছেন তাহারই পরিচয়টি পরিষ্কার রূপে বোঝা যায়, এবং বোঝা যায় যে সমগ্র সৃষ্টি রাজ্যে একেরই নির্দেশ, একেরই হুকুম আদেশ পালন করা হচ্ছে। বহু দেখার বিভ্রান্তি হতে মুক্তি লাভ করলেই এই একই যে অদ্বিতীয়, অখণ্ড এবং একক সত্তা, উহা মর্মে মর্মে উপলব্ধি করা যায়। এখানে বলো বলতে কেবলমাত্র মুখে বলার কথাটি নয়, বরং বাস্তব দৃষ্টিভঙ্গি গ্রহণ করে ধ্যান সাধনায় মগ্ন হতে পারলেই এবং আল্লাহর বিশেষ রহমত তকদিরে থাকলে অবশ্যই আল্লাহর ওয়াহেদ রূপের মাঝে আহাদ রূপের গভীর সৌন্দর্যগুলো পরিষ্কার বোঝা যায়। একটি খান্নাস মুক্ত নফসের চোখ দুটো আল্লাহর চোখে
পরিণত হয়ে যায়, জিহ্বাটি আল্লাহর জিহ্বায় পরিণত হয়ে যায়, হাত পা সর্বাঙ্গ তখন আল্লাহরই হয়ে যায়। ওই খান্নাস মুক্ত নফসের চোখ দিয়ে তখন আল্লাহই দেখেন, কান দিয়ে আল্লাহই শোনেন, মুখ দিয়ে আল্লাহই বলেন। এই বিষয়টিকে কোরআনের সূরা ইখলাস এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা দেখতে পাই আহাদ শব্দটির ব্যবহার কোরআনে খুব কম করা হয়েছে, কারণ এই গভীর রহস্য সবার পক্ষে বোঝা সম্ভবপর নয়। যদিও সম্ভাবনার পথটি সবার জন্য খোলা রাখা হয়েছে, পরিশেষে এই মোহমায়ায় বাঁধনগুলো যা মানুষ দেখতে পায় না, বুঝতে পারে না, অন্ধকার মূর্খতার বাঁধনের মধ্যে কখন যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, কেবল মৃত্যু নামক ঘটনায় জান কানদানির সময় মর্মে মর্মে বুঝতে পারে এবং নিরর্থক চোখের জল ফেলে যায়। আল্লাহুস সামাদ এই সূরার দ্বিতীয় আয়াতটি আমাদেরকে গবেষণার দৃষ্টিভঙ্গিতে প্রচণ্ডভাবে ভাবিয়ে তোলে। কারণ আল্লাহুস সামাদ তথা আল্লাহ স্বয়ং মুখাপেক্ষিতাহীন, এবং যিনি মুখাপেক্ষিতাহীন তাকেই এক বচনে বলা হয় নিরপেক্ষ। যেহেতু এই বিষয়টি আল্লাহ বলছেন, সুতরাং ব্র্যাকেট লাগিয়ে আমরা মহা শব্দটি ব্যবহার করলাম, যদিও এই মহা শব্দটি কোরআনের এই সূরার এই আয়াতে নাই। তবু মহা শব্দটি ব্যবহার করলাম এই জন্যই যে বিষয়টি মানুষের জন্য নয়, বরং আল্লাহর বিষয়। সুতরাং এই আয়াতের শাব্দিক অর্থটি দাঁড়ায় আল্লাহ হলেন মহা নিরপেক্ষ। এখন প্রশ্ন হলো, যেখানে আল্লাহ মহা নিরপেক্ষ, সেইখানে তার বাণীগুলো তথা কালামগুলো তথা আয়াতগুলো তথা শ্লোকগুলি অবশ্যই মহা নিরপেক্ষ তথা সবার জন্য প্রযোজ্য। যেখানে আল্লাহ মহা নিরপেক্ষ, সেখানে তার বাণীও নিরপেক্ষ, এবং সেখানে আল্লাহর বাণীসমূহ নিরপেক্ষ, সেখানে ধর্ম নিরপেক্ষতাই ধর্মের একটি বিষয় বলে মনে করতে চাই। কারণ মহানবীর মদিনা সনদটিকে পৃথিবীর প্রথম ম্যাগনা কার্টা বলা হয়। সেই মদিনার সনদের মধ্যেও আমরা ধর্ম নিরপেক্ষতার বাণী এবং উপদেশাবলীর জ্বলন্ত প্রমাণগুলো দেখতে পাই। মহানবীর সেই বিখ্যাত মদিনা সনদটি পড়লেই পরিষ্কার বুঝতে পারবেন যে সেই মদিনা সনদটি ছিল সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষতার বাণী। অথচ আজ ধর্ম নিরপেক্ষতার বাণীকেই কিছু লোক বক্র দৃষ্টিভঙ্গির মাধ্যমে বক্র ব্যাখ্যাসমূহ তুলে ধরেন। জুলুম, অত্যাচার, অবিচার ও নির্মমতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোটা অবশ্যই জেহাদ, এবং এরকম জেহাদকে ইসলাম বারবার উৎসাহিত করেছে। কিন্তু এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো স্থান নাই বলে মনে করতে চাই। ধর্ম নিরপেক্ষতা যে ধর্মহীনতা নহে, সেই কথাটি এই সূরার দ্বিতীয় আয়াতে আল্লাহ নিজেই নিজেকে নিরপেক্ষ ঘোষণা করেছেন। তবে অনেকেই অনেক রকম ব্যাখ্যা দিতে পারেন, এবং শ্রেষ্ঠ ব্যাখ্যাগুলোর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, যে যেভাবে বুঝতে পেরেছেন সে তো সেরকমভাবেই লিখে যাবেন, এবং ইহাই তকদির, এবং এই তকদিরকে খণ্ডানোর শক্তি কারো নাই। অনেকেই এই তকদিরের বিরুদ্ধে বিদ্রোহ করতে চায় এবং করেও। এই বিদ্রোহ করতে চাওয়াটা এবং করাটাও যে তকদির, উহা মৃত্যু নামক ঘটনার পূর্ব পর্যন্ত বুঝতে পারে না। আল্লাহর সমগ্র সৃষ্টি জগৎ জন্ম ও মৃত্যুর অধীন। আমরা জন্ম দেবার কর্মটির মধ্যে যৌন মিলনের কথাটি বুঝে থাকি, এবং এটাই স্বাভাবিক সত্য।
আমরা দেখতে পাই যে মানুষের প্রাণটি তথা নফসটিও জন্ম মৃত্যুর অধীন। এজন্যই কোরআন ঘোষণা করেছে যে প্রতিটি নফস তথা প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেহেতু আমার পিতা মাতার ঔরসে জন্মগ্রহণ করেছি, সেই হেতু মৃত্যুর স্বাদটি গ্রহণ করা অবধারিত, তথা এক কথায় যেখানে জন্মের কথাটি আছে সেখানে মৃত্যুর কথাটি পাশাপাশি দেখতে পাই। কেবলমাত্র একটি বিষয়ের গবেষণা করে দেখতে পাই যে সেই বিষয়টির জন্মও নাই এবং মৃত্যুও নাই। কোরআনের একটি আয়াতেও সেই বিষয়টিকে জন্মের আওতায়ও আনা হয় নাই। সুতরাং মৃত্যুর স্বাদ গ্রহণ করার প্রশ্নটাই অবান্তর। সেই জিনিসটা কি? সেই জিনিসটাই হলো রূহ। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে এই রূহ শব্দটির হুবহু প্রতিশব্দটি আমরা পাই না। আমরা বহু ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু ডিকশনারি খুলে দেখতে পাই রূহ এবং নফসের প্রতিশব্দটি একই রকম করে রাখা হয়েছে, অথচ কোথায় রূহ আর কোথায় নফস? কোরআনের একটি আয়াতেও এই কথাটি বলা হয় নাই যে প্রত্যেক রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তথা কুল্লু রুহিন জায়েকাতুল মৌত বাক্যটি কোরআনের একটি স্থানেও পাবেন না। অথচ ইংরেজি ডিকশনারিতে নফসের অর্থ করা হয়েছে স্পিরিট, আবার রুহের অর্থ করা হয়েছে স্পিরিট। অনেকটা ডাইলে চাউলে খিচুড়ি পাকানোর মতো। এজন্যই আমাদের কোরআন তফসিরের প্রতিটি খণ্ডের প্রথমেই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ নফস ও রুহের পার্থক্যের বিষয়টি প্রথমেই পরিষ্কার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে পাঠকদের কাছে তুলে ধরি। কোরআনে রূহ বিষয়ে 19 বার উল্লেখ করা হয়েছে এবং এই 19 বারই রূহকে আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ বলে ঘোষণা করা হয়েছে। আল্লাহর হুকুম আল্লাহ হতে আলাদা নয়, যেমন গাছের ডাল গাছ হতে আলাদা নয়। রূহ নাজেল করার কথাটি দেখতে পাই, কিন্তু নফস নাজেল হবার কথাটি পাই না। রূহ বিষয়টি অত্যন্ত রহস্যজনক একটি বিষয়। ইহার গভীরে প্রবেশ করলে বোকা হয়ে যেতে হয়। আবার কিছু কিছু শ্রদ্ধেয় কোরআন তফসির কারকেরা রূহ নাজেল অর্থে ফেরেশতা জিব্রাইলের নাজেলের কথাটি বলে থাকেন, অথচ জিব্রাইল নামক ফেরেশতার নাজেল হবার কথাটি কেমন করে দাঁড় করানো হয়? এত ভুলের পাহাড়ের মধ্যে সরল সহজ মানুষেরা সত্যের সন্ধান পাওয়া তো দূরের কথা, বরং উল্টা পাল্টা আজগুবি কথার আত্মবিরোধের ঝুড়িতে পরিণত হয়। আবার এই আত্মবিরোধের ঝুড়িগুলো হতে যে হামকি ধামকি আস্ফালন হিয়াহুয়ার দার্শনিক প্রচারগুলো করা হয়, ইহাতে সামান্যতম লজ্জাবোধ এদের থাকে না। এরা অনেকটা সব কিছু জানি অথচ কিছুই জানি নার মতো। এবং এদের এহেন চিন্তাধারার ফাঁদে পড়ে সাধারণ মানুষগুলো অনেকটা অসহায় হয়ে পড়ে। পাঠকদেরকে আরেকটু অনুরোধ করছি এই বলে যে আপনারা দেখতে পাবেন সমাজের বুকে ধর্মীয় দৃষ্টিভঙ্গির একটি বিরাট শব্দকে ইচ্ছায় হোক এবং অনিচ্ছায় হোক ভুল করে আসছে এবং যথারীতি বহাল তবিয়তে রেডিও টেলিভিশনেও প্রচার করে চলছে। অথচ বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং বিষয়টি একটি ডাহা মিথ্যা। তারপরেও প্রচার করা হচ্ছে রুহের মাগফিরাত চাইবার কথাটি। রুহ জন্মগ্রহণও করে না এবং মৃত্যুর আস্বাদও গ্রহণ করে না।
তাহলে রুহের মাগফিরাত চাওয়াটা একটি বিরাট ওপেন সিক্রেট ভুল। যাহা জন্মে তাহার মৃত্যু হয়। সুতরাং যেহেতু নফস জন্মগ্রহণ করে, তাই নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। প্রতিটি নফসের কর্মফলের ভিত্তিতে আল্লাহর সূক্ষ্ম বিচারে শাস্তি ও পুরস্কার যেটাই হোক না কেন, উহা নফসের ওপর বর্তায় তথা নফস বহন করে। সুতরাং নফসের যখন ভালো মন্দ যে কোনো একটি বিষয় বহন করতে হয়, তখনই সেই নফসের ভালোর জন্য অনেক প্রকার দোয়া দরুদ পড়ার মাধ্যমে মাগফিরাত চাইতে হয়। সুতরাং নফসের মাগফিরাত চাইতে হয়। অথচ নফসের মাগফিরাত চাওয়ার পরিবর্তে রুহের মাগফিরাত চাইবার বিষয়টি সমাজে প্রচলিত হয়ে আছে। অথচ রুহ মারাই যায় না। সুতরাং রুহের মাগফিরাত চাওয়াটাও একটা বিরাট ভুল। আল্লাহর সেফাতি তথা গুণবাচক নূরের তৈরি ফেরেশতাদের যেমন নফসও নাই, তেমন রুহও নাই। আর যেহেতু নির্বাচনী ক্ষমতাটিও নাই, সেই হেতু ফেরেশতারা আল্লাহর একদম খাঁটি দাসেরও দাস। ফেরেশতাদের কথাবার্তায় অনেক সময় আমরা ভুল করে নির্বাচনের স্বাধীনতাটি দেখতে পাই, অথচ উহা মোটেই নির্বাচনের স্বাধীনতা নহে। নির্বাচনের অধিকারটি তখনই আসতে পারে যখন নফসের সঙ্গে খান্নাস রূপী শয়তানটিকে যুক্ত করে জীবকে সৃষ্টি করবে। সেই জীবই পূর্ণ স্বাধীনতাটি অর্জন করতে পারে, এবং এই অর্জন আল্লাহ জাল্লা শানাহুর একমাত্র সৃষ্টি মানবকুলকেই দেওয়া হয়েছে। জিন জাতিকেও দেওয়া হয়েছে, কিন্তু জিনদের সাথে আমাদের কোনো কাজ কারবার নাই, তাই জিন শব্দটি ইচ্ছা করেই বাদ দিয়েছি। যেহেতু এই নির্বাচনের স্বাধীনতাটি মানব জাতি এবং জিন জাতি ছাড়া আর কাহাকেও দেওয়া হয় নাই, অবশ্য আমাদের জানা মতে, কারণ অন্য গ্রহে যদি স্বাধীনতার অধিকারী জীব থেকে থাকে, সেই হেতু আল্লাহর সমগ্র সৃষ্টি রাজ্য আল্লাহর তসবিহ পাঠ করছে এবং সমগ্র সৃষ্টি রাজ্য আল্লাহর তাওহীদে বাস করে। আর যারাই তাওহীদে বাস করে তাদেরকেই বলা হয় আসল মুসলমান। নকল মুসলমান দিয়ে পৃথিবী ছেয়ে গেছে। সুতরাং কখনো কখনো আসলকে নকল মনে হয়, আবার কখনো নকলকে আসল মনে হয়। এবং এই মনে হওয়াটাও একটা তকদিরের লীলা খেলা। ইহা মাওলানা জালালউদ্দিন রুমি, যিনি মানুষের রচিত ফার্সি ভাষার কোরআন লিখে গেছেন, সেই রুমির পীর ও মুর্শিদ কেবলায়ে কাবা শাহ সুফি আবদাল বাবা শামসে তাবরিজের কথা। মাওলানা জালালউদ্দিন রুমির ফার্সি ভাষায় রচিত বিশ্ববিখ্যাত মসনবী শরীফের অদ্যপ্যান্ত অতি মনোযোগ সহকারে অধ্যয়ন করলে সুফিবাদের গুরুত্বটি মর্মে মর্মে অনুধাবন করা যায়। তবে পাঠকদেরকে বিশেষভাবে ইহাও মনে রাখতে হবে যে মাওলানা জালালউদ্দিন রুমির মসনবীর অনুবাদটি বাজারে পচা, ভেজাল, রদ্দি মার্কা, বস্তা পচা অনুবাদ হিসাবে পাওয়া যায়। তাই এবার মাওলানা জালালউদ্দিন রুমির মসনবী শরীফের আসল অনুবাদটি করার জন্য এবং পুরাতন বহু ফার্সি ডিকশনারির সাহায্য নিয়ে গাধার মতো পরিশ্রম করে শাহ সুফি ডাক্তার আব্দুর রশিদ চেরাগে রওনক পরিশ্রম করে চলছেন। আশা করি তখন পাঠকের মিথ্যার ভেজালটা মেপে নিতে মোটেও কোনো কষ্ট হবে না। সুফিবাদের অনুসারীদের যদি এরকম একটি স্লোগান থাকতো যে দুনিয়ায় সুফিবাদীরা এক হও
এবং সবাই মিলে একটি গ্রহণযোগ্য মতাদর্শ তৈরি করি, যেখানে থাকবে না কোনো প্রকার জন্মই আমার আজন্মের ধর্মীয় সাইনবোর্ডগুলো। দেশ, কাল, পরিবেশ, পরিস্থিতির কারণে আনুষ্ঠানিকতার বিভিন্নতা থাকতে পারে বিভিন্ন রকম ভাষা, কিন্তু সুফিবাদের মূল প্রশ্নে সবাইকে একই প্ল্যাটফর্মে কবে এবং কে দাঁড় করাতে পারবে সেটারই প্রতীক্ষায় চেয়ে রইলাম কোরআনের সেই আয়াতটির দিকে, ওয়ামা আরসালনা রাসূলান ইল্লা বিলিসানি কওমিহি লিবায়্যানাহু। দেদীপ্যমান, সার্বজনীন, ময়ূখ ছড়িয়ে দেওয়া মহাপবিত্র কোরআনুল হাকিমের বাণীটি আমরা কি সমগ্র বাংলাদেশে কিছু সংখ্যক সুফিবাদে পরিপূর্ণ বিশ্বাসী সম্পদশালী ব্যক্তির জাকাতের একটি ক্ষুদ্র অংশ অথবা কোরবানির চামড়া অথবা জানের সদকা অথবা আল্লাহর রাহে দান করার মন মানসিকতা সম্পন্ন ব্যক্তিদের সাহায্য ও সহযোগিতা পাবার আশ্বাসটি পেতে পারি না? ওই দানের টাকার উপর ব্যক্তিগত স্বার্থে আমরা যদি হাত বাড়াই, তাহলে উহা যেন মানুষের বমি না হয়ে কুকুরের বমি রূপে গণ্য হয়। আমরা কোরআনের হুবহু অনুবাদ ও সামান্য ব্যাখ্যা এজন্যই ছড়িয়ে দিতে চাই যে মানুষ দেখতে শিখুক, মানুষ বুঝতে শিখুক, মানুষ ধারণা করতে শিখুক যে বিকৃত অনুবাদ ও মন গড়া ব্যাখ্যায় ফেরকাবাজির অন্ধকারে মানুষগুলোকে ডুবিয়ে দিচ্ছে। কারণ পবিত্র কোরআন বিশেষ কোনো গোষ্ঠী স্বার্থের জন্য নাজিল করা হয় নাই, বরং নাজেল করা হয়েছে সমগ্র পৃথিবীর মানুষদেরকে সঠিক পথে অগ্রসর হবার পবিত্র আহ্বান জানাবার জন্য। আরও একটু বলে রাখতে চাই যে প্রতিভা দুই প্রকার। একটি প্রতিভা অনুসরণ অনুকরণের প্রতিভা এবং অপরটি সৃষ্টি করার প্রতিভা। অনুসরণ অনুকরণের প্রতিভা এবং অপরটি সৃষ্টি করার প্রতিভা। অনুসরণ অনুকরণের প্রতিভাটি 10 বৃত্তের অভ্যন্তরে একটি এবং সৃষ্টি করার প্রতিভাটি হলো 10 বৃত্তের বলয় ভেঙ্গে অন্যত্র অবস্থান করা। অধম লেখকের ভক্তদের মাঝে কাগজ তৈরি করার কয়েকজন বিদেশি খেতাবপ্রাপ্ত কেমিস্ট আছে। কেমিস্টদের বেতন যে এত বেশি হতে পারে তা অধম লেখকের জানা ছিল না। কথায় কথায় খাদ্যদ্রব্য তৈরি করার একজন কেমিস্ট আমাকে আমের জুস খেতে মানা করে দিল। বলল, বাবা, আমের বদলে অন্য কিছু দিয়ে এই আমের জুস তৈরি করা হয়। অতি সাধারণ একটু বুদ্ধি খাটালেই পরিষ্কার বোঝা যেতে পারে যে 1 কেজি চোষা আমের জুস একটি বোতলে ভরতে গেলে কত টাকার আমের প্রয়োজন হয়, এবং বাকি অন্যান্য খরচ না হয় বাদই দিলাম। আমের জুসের বোতলটি 100 টাকার নিচে খুচরা বিক্রি করতে হচ্ছে। এতেও কি মানুষ বুঝতে পারে না যে আম নামের যে জুসটি খেয়ে চলছি উহা মোটেই আম নহে, অথচ মনে হচ্ছে একদম চোষা আমের জুস খেয়ে চলছি। ইহাই সৃষ্টি করার প্রতিভা, তবে মাথায় বাড়ি দেবার প্রতিভা বলতে চাই, তথা নেগেটিভ সৃষ্টি করার প্রতিভা বলতে চাই। ধর্মীয় উন্মাদনায় ধর্মের নামে ফেরকাবাজির নতুন নতুন ফর্মুলাগুলো দেখে আমের জুস নামের প্রতিভাটি বললাম। আমার এই কথা বিশ্বাস করলেও তকদির,
না করলেও তকদির, এবং এই তকদিরের লীলা খেলা বন্ধ হয়ে গেলে নেগেটিভ চিন্তাধারার কিছুটা অবসান হয় বইকি। তাই একটি কথা বলতে ইচ্ছা করে যে, সোনা খাঁটি কি ভেজাল, উহা আগুনে দিলেই ধরা পড়ে যায়। তেমনি একজন মানুষ খাঁটি না ভেজাল, তাহা হাতে মালপানি দিলেই ধরা পড়ে যায়। কারণ মশারির ভেতর জিকির আজগার করা যতটুকু সহজ, তার চেয়ে বেশি কঠিন হলো টাকার স্তূপের সামনে বসে জিকির আজগার করা। কারণ নফস পবিত্র, লোভ মোহ অপবিত্র। লোভ মোহ একটি নফসকে আচ্ছন্ন করে ফেললে সেই নফসের ইবাদত বন্দিগিগুলো লোক দেখানো হয়ে যায়, এবং লোক দেখানো ইবাদত বন্দিগিগুলো শাস্তিযোগ্য অপরাধ বলে কোরআন ঘোষণা করেছে, এবং সেই শাস্তিটির নামটিও কোরআন ঘোষণা করে দিয়েছে। শাস্তিটির নাম হলো ওয়াইল নামক দোজখ।